দীর্ঘ ৩ মাস ধরে গ্রাম রক্ষা বাহিনীর পক্ষ থেকে দূষণ প্রতিরোধের জন্য গড়ে তোলা হয়েছে ধোঁয়া হাটাও গ্রাম বাঁচাও কমিটি। আর তা গড়ে তুলেই বারংবার চলছে নজরদারি রেখে কালো ধোঁয়া লক্ষ্য করলেই হুঁশিয়ারি দেওয়ার প্রক্রিয়া। যদিও তার আগেই অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে শিল্পাঞ্চলের পার্শ্ববর্তী এলাকা বক্তারনগর অঞ্চলের বাসিন্দাদের। অনেকেই এখানে নানান রোগ ভোগে আক্রান্ত হয়ে ভয়াবহ সব রোগে ভুগছেন। বেশ কিছু জন তো বাড়ির মধ্যে নিজের চিকিৎসা করাচ্ছেন কোনো রকমে অর্থ জুটিয়ে। এ সকল বিষয় শুনেই এবার নির্বাচন ও সকল কর্মকাণ্ড সম্পন্ন করার পর শনিবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত এই বক্তারনগর সংলগ্ন মঙ্গলপুর শিল্প তালুকের 6টি স্পঞ্জ আয়রন কারখানার দূষণ কেমন রয়েছে সেই সকল বিষয় খতিয়ে দেখতে হাজির হলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। শনিবার বেলা 11টা নাগাদ তিনি মঙ্গলপুর শিল্প তালুকের একটার পর একটা কারখানায় ঢুকে দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র কেমন রয়েছে, দূষণ নিয়ন্ত্রণ হচ্ছে কিনা, দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র কারখানা কর্তৃপক্ষ চালু রাখছে কিনা সেই সকল বিষয়গুলি খতিয়ে দেখলেন। একই সাথে প্রত্যেকটি কলকারখানায় দায়িত্বে থাকা আধিকারিকদের সাথে কথা বলে 7 দিনের মধ্যে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে বলে হুঁশিয়ারি দিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। এরপরই তিনি বক্তারনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে এই দূষণের কারণে আক্রান্ত এক পরিবারের সদস্যকে দেখতে যান। তার এই দূষণের জেরে চরম পরিণতি হয়েছে তাও তিনি লক্ষ্য করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এখন দেখা সামগ্রিক এই কর্মকাণ্ডের পর দূষণ নিয়ন্ত্রণ কতখানি করে কারখানাগুলি। যদিও এই দূষণের ওপর লাগাতার নজর রেখে চলেছে গ্রাম রক্ষা বাহিনীর দল। এই দিনের এই কর্মসূচিতে বিধায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে কার্যকলাপ তা নিয়েও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক। একই সাথে আরো নানান বিষয় নিয়ে সরব হচ্ছেন অগ্নিমিত্রা। প্রায় 6টা কারখানা আছে স্পঞ্জ আয়রনের কারখানা, যেখান থেকে সাংঘাতিক রকম পলিউশন হচ্ছে। আগেও আমরা এসেছিলাম এখানে, আগেও সতর্ক করে গেছি, কিন্তু তারা কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। তাই আবার আসতে হলো, কারণ কি আমার এখানকার গ্রামের মানুষ, আমার ভোটার, তারা আমার ভোটার বা যারা আমার ভোটার নয় সবাই এখানে ভুক্তভোগী এবং বেশিরভাগ মানুষের অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার, বাচ্চাদের গ্রোথ হচ্ছে না। সুতরাং আমি এটা বরদাস্ত করব না। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অ্যাগেনস্টে নই, সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক। মানুষের পেট চলছে এই কারখানাগুলোর জন্য, কিন্তু মানুষ অসুস্থ হবে, মৃত্যু হবে, হ্যাঁ, অ্যাট দ্য কস্ট অফ মানুষের লাইফ, প্রাণ নিয়ে নেবে, এটা আমি হতে দেব না। তাই এখানে এসে আমি বলে গেছি কর্তৃপক্ষকে আমি নেক্সট শনিবার আবার আসবো। আজকে শনিবার, নেক্সট শনিবার। স্টেট ডিপার্টমেন্ট, পলিউশন ডিপার্টমেন্ট থেকে কবে এসেছিল, তারা কি লিখে দিয়ে গেছে সেই পেপার আমি দেখব, এবং অডিট রিপোর্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি কি অডিট রিপোর্ট আছে সেটাও আমি দেখব। আর যদি দেখি যে কাজ হচ্ছে না, তাহলে আমি কেন্দ্রে যাব। কেন্দ্রে গিয়ে যা নোটিশ পাঠানোর হয়, যাতে এরা বাধ্য হয় পলিউশনের মেশিনগুলোকে চালাতে। হয়তো পলিউশনের মেশিন এদের কাছে আছে, কিন্তু সেটা নাকি খরচ সাপেক্ষ এবং বেশি বিদ্যুৎ খায়, খরচা হয়, যা হয়। যদি প্রফিট বেশি করতে হয় তাহলে এই মেশিনগুলো চালালে বোধহয় প্রফিটটা কম হয়ে যায়। তো সেই কারণেই তারা মেশিন চালায় না। বক্তারনগরের এখানকার মানুষ মানে ভুগছে এদের জন্য। দেখুন, আমাদের যে এসপি সিস্টেম আছে পলিউশন কন্ট্রোলে, সেটা চলছে আমাদের, এবং সেটা উনি বলছেন পেপারস দিতে। আমি সেই পেপারস তো প্রুফ দিয়ে দেবো। লাস্ট আমাদের যে পলিউশন টেস্টিং হয়েছে 3 মাস বাদে হয়, সেই টেস্টিংও রিপোর্ট দিয়ে দেবো। এছাড়াও উনি যেগুলো বললেন যে 7টা ফ্যাক্টরি নিয়ে বসে কাদের মধ্যে যদি মানে মেশিনের কোনো প্রবলেম হয়, ইএসপি সিস্টেম ঠিক না চলে সেটা করা, সেটা আমি দেখে নেব। অভিযোগটা হচ্ছে ইএসপি সবসময় চলে না। না, আমাদের প্ল্যান্টে ইএসপি সবসময় চলে, এর মধ্যে কোনো দ্বিমতে যাচ্ছি না। কিন্তু আমার ফ্যাক্টরিতে ইএসপি সবসময় চলে, এবং তার জন্য যে ডকুমেন্টারি প্রুফ দিতে হয় আমি সেটা দিয়ে দেবো। উনি যেগুলো বললো সেগুলোতে আমি আরও কড়া স্টেপ নেব, যেগুলো উনি করতে বললেন। কিন্তু আদার্স যে প্ল্যানগুলো আছে সেগুলোর সাথে আমি বসছি 2-1 দিনের মধ্যে বসে, যেগুলো ওনাদের থেকেও শুনে নেব। আর যাতে পলিউশন আরও মিনিমাইজ করা যায়, সেটার জন্য আরও যা স্টেপ নেওয়া যায় আমি সেগুলো विजिट की है आज मैडम ने आके। वो इन्वायरमेंट के सब्जेक्ट में जो IQ इंडेक्स बढ़ा हुआ है उसके लिए वो बोला उन्होंने। तो ये बोला है कि हम 7 दिन के अंदर आपको दोबारा से फिर हम आपके यहाँ पे आएंगे और आके प्लांट के इंस्पेक्शन करेंगे। बट लेकिन जो हमारी जो इक्विपमेंट डिवाइसेस है, जो भी हमारे यहाँ पे पैरामीटर्स है, आज सब नॉर्मल चल रहा है, ऐसा कोई दिक्कत नहीं है। कहीं पर भी हम लोग कोई डिवाइस हमारा बंद है या हम कहीं पॉल्यूशन इन्वायरमेंट जो है हम लोग क्षति पहुँचा रहे हैं। तो मैडम का यहाँ की MLA है तो विजिट कर ही सकती है, तो विजिट की है उन्होंने। আপনার ফ্যাক্টরি থেকে পলিউশন হয় না,
नहीं, हमारी इंडस्ट्रीज में आज सबसे बड़ा इंडस्ट्रीज मंगलपुर के अंदर हमारा है, तो ऐसा नहीं है कि इंडस्ट्रीज में आज दुनिया भर की जो लॉरीज चल रही है, जो मेनली हाईवे के ऊपर प्लांट है, हाईवे के ऊपर में जो डस्ट है वो उसको कंट्रोल करने के लिए भी हम लोग वाटर स्प्रे वगैरह जो कर रहे हैं यहाँ पर, तो वो सारी चीज़ इक्विपमेंट चालू करें। डस्ट हमारे यहाँ पे जनरेशन नहीं है जिस हिसाब से जहाँ पे ये रूमर फैलाया जा रहा है। তো 1.5 বছর ধরে আমার স্ত্রী এক মারণ রোগে আক্রান্ত, ILD। অনেকে হয়তো রোগটার নাম শুনেনি। এটা মূলত পলিউশন থেকে হয়। তো যে কোনো ডাক্তারকে আমি দেখিয়েছি, এই রাজ্য বাদ দিয়েও আমি অন্য রাজ্যেও দেখিয়েছি, তো তারা ওই একই কথাই বলেছেন যে পলিউশন ফ্রি জায়গাতে রাখুন। তো এইভাবে তো মানে আমি আমার স্ত্রীকে নিয়ে কোনো রকম যদি এখান থেকে চলেও যায়, বাকি গ্রামের লোক তো সেই অসুবিধাতেই পড়ে যাবে। তাই দেখা যাবে যে ভবিষ্যতে যে বাড়ি বাড়ি এই রোগ আক্রান্ত সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। তাহলে তারাও কি তারা এই গ্রাম ছেড়ে যদি চলে যায়, তাহলে বক্তানগর গ্রাম এক মহা শ্মশানে পরিণত হবে। তা আমার রিকোয়েস্ট, মানে জোড়হাত করে আমি কারখানা কর্তৃপক্ষকে হাত জোড় করে বলছি যে কমসে কম আপনি দিনের বেলা হোক আর রাত্রের বেলাতেই হোক, কোনো চালাকি না করে পলিউশনটাকে বন্ধ করে আপনি কারখানা চালান। রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।